আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। তো আমরা আসলে আপনাদের জন্য বিন্যাস গ্রুপের কিন্তু একটা বিশাল ক্লাস দিয়েছি 53 মিনিটের মতো প্রায়। তো সেখানে আমরা আপনাদের একটা গুরুত্বপূর্ণ প্রবলেম হয়তো ওখানে দেওয়া হয়নি, বিন্যাসের গুণন সংক্রান্ত সাইকেল দেওয়া থাকবে এবং সাইকেল থেকে আপনারা কিভাবে বিন্যাসটা লিখবেন এবং ওই বিন্যাসটা কিভাবে গুণ করে ইনভার্স কিভাবে নির্ণয় করবেন এবং গুণ করে কিভাবে রেজাল্ট বের করবেন সেইটা নিয়ে আমরা এখন একটা বিন্যাসের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এটা হচ্ছে বিন্যাস গ্রুপের ম্যাথমেটিক্যাল প্রবলেম। বেসিক্যালি আপনি লেকচার 1টা মানে আগের লেকচারটা ঠিকঠাক করে দেখবেন, আপনি এরপরে এখন আমি যে অঙ্কটা করাবো এটা খুব সহজে বুঝে যাবেন। তা আপনাকে প্রশ্ন হচ্ছে, এটা সমস্যা 3 বা প্রবলেম 3। প্রবলেম 3-এ দেওয়া আছে কি, প্রবলেম 3-এ আপনাকে এফ দেওয়া আছে সাইকেলের মাধ্যমে। তো সাইকেল থেকে কিভাবে এফ কে বিন্যাস আকারে লেখা যায় সেটা আমি ব্যাখ্যা করব। আমি প্রশ্নটা একটু উঠে নিই, তারপরে আপনাদেরকে আমি এটা ব্যাখ্যা করব। আপনাদেরকে এখানে একটা গুড নিউজ দিই বা একটা অ্যানাউন্সমেন্ট দিই। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে এরকম, আপনারা যারা এই মুহূর্তে শেষের দিকে এসে আমাদের কাছ থেকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ক্লাসগুলো করতেছেন বা আমাদের কোর্সে জয়েন আছেন অথবা ইউটিউবে আমাদের ক্লাসগুলো দেখতেছেন, তো তাদের যদি মনে হয় যে ভাই আপনার ক্লাসগুলো আমার ফোর্থ ইয়ারের প্রয়োজন আছে, আমি ফোর্থ ইয়ার আপনার কাছে পড়তে চাই, তাহলে আপনি এই মুহূর্তে যেটা করতে পারেন, ফোর্থ ইয়ারের কোর্সের জন্য জাস্ট প্রি বুকিং দিতে পারেন। একটা পয়সা আপনাকে এই মুহূর্তে দিতে হবে না। আপনি জাস্ট মৌখিকভাবে এনশিওর করতে হবে যে ভাই আমি ফোর্থ ইয়ারে আপনার কোর্স পড়তে চাই, আপনি যখন ভর্তি নেবেন তখন আমি ভর্তি হব। বাট আপনাকে এই মুহূর্তে মৌখিক এনশিওর করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে আর যারা অ্যাপসে ক্লাস দেখতেছেন তারা অ্যাপস এর মধ্যে মেসেজ দিতে পারেন। তো দিয়ে আপনারা এনশিওর করতে পারেন যে ভাই আমি ফোর্থ ইয়ার আপনার কোর্সে ভর্তি হব, জাস্ট আমাকে প্রি বুকিং এ অ্যাড করে দেন, আমরা অ্যাড করে দেবো। এই মুহূর্তে আপনার কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না এবং ফোর্থ ইয়ারে আপনার যখন ভর্তি শুরু হবে তখন আপনাকে ওই টাইমের মধ্যে ভর্তি হলে আপনি 2040 টাকায় ফোর্থ ইয়ারের ফুল কোর্সটা পেতে পারেন। তো আমরা এইটা আপনাদেরকে জাস্ট জানাচ্ছি এই কারণে যে আপনারা যেন ফোর্থ ইয়ারে অন্য কোনো দিকে ঘোরাঘুরি না করে আপনার যে ক্লাস এবং আপনার যে ফোর্থ ইয়ারের কোর্স সেটা কমপ্লিটলি আমাদের এখানে একবারে সুন্দর করে সাজানো প্রথম থেকে প্রিপারেশন নিতে পারেন, সেজন্য আপনাকে এটা জানিয়ে দেওয়া হলো। তো এখন আপনি ক্লাস এনজয় করতে থাকেন। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। এফ জি দেওয়া আছে, আমাকে বের করতে হবে জি এফ আর হচ্ছে জি ইনভার্স। ওকে, এটা বের করতে হবে। সো এটা আমি গুণটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আগের ক্লাসে দেখিয়েছি, তারপর আমি এখানে আবার কিন্তু ওই ব্যাখ্যাটা দিব এবং কিভাবে এসছে সেটা দেখাবো। সাইকেল থেকে কিভাবে বিন্যাস লিখবেন আগে সেটা একটু আপনাকে ব্যাখ্যা দিই। তাহলে এফ সমান কি হবে, এখন এই এফ সমান কি লিখবেন সেটা আগে একটু আপনাকে শিখিয়ে দেই। এফ সমান আপনি লিখবেন, এই যে টোটাল যে প্রশ্ন আছে এফ এবং জি যতগুলো আছে এদের মধ্যে সবচাইতে বড় নাম্বার কত, আপনি একটু চেক করে দেখেন। এখানে সবচেয়ে বড় হচ্ছে 9। ঠিক আছে, এবার জি এর মধ্যে থাকুক বা এফ এর মধ্যে থাকুক আমার এটা ডাজেন্ট ম্যাটার, এদের মধ্যে যেইটার মধ্যেই থাকুক সবচাইতে বড় সংখ্যাটা আমার খুঁজে বের করতে হবে এবং সেটা থেকে এফ এবং জি সবার জন্য প্রথম সারিটা কত পর্যন্ত চলে যেতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 এবং 9, এটা হচ্ছে আমার সবার জন্য যেতে হবে, এফ এর জন্য যেতে হবে, জি এর জন্য যেতে হবে, সর্বোচ্চ সংখ্যা পর্যন্ত। এবার আসেন, আমার এফ এর মধ্যে সাইকেল আছে কিন্তু দুইটা। সাইকেল কয়টা? দুইটা। সাইকেল কিভাবে লেখা হয়, সাইকেল লেখার জন্য আপনি প্রথমটা ধরবেন, তাহলে প্রথমটা নিয়ে এটার পাশে কত আছে 3, তাই পাশেরটাকে এইখানের প্রথমটা নিচে নিয়ে আসবেন, মানে একের নিচে নিয়ে আসবেন। তাহলে এখানে যে থাকবে, এখানে যদি 2 থাকতো তাহলে আমি প্রথমে এখানে 2 যেতাম, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 থেকে 1 এর পাশে 3, তাহলে নিচে আসবে 3। এবার আমি এই সারিতে 3-এ চলে যাব, 3-এ গিয়ে এখানে 3-এর পাশে 6, এই 6-কে নিচে নিয়ে আসবো। এবার আমি 6-এ চলে যাব, 6-এ গিয়ে এই 6-এর পাশে 9, সেটাকে এখানে নিচে দিয়ে দিব। এবার 9-এ চলে যাব, 9-এ যায় 9-এর নিচে কি হবে, তাহলে 5। আশা করছি এইটুকু বুঝছেন। এবার আসেন 5-এ চলে যাব, এই 5-এর নিচে কি হবে, এই যে 1 যে ধরছি 1-কে কিন্তু কোথাও বসাইনি, এই 1-কে কিন্তু এই 5-এর নিচে বসাবো, তাহলে এই 5-এর নিচে 1 চলে আসলো। এইটুকু হচ্ছে প্রথম সাইকেল। এবার দ্বিতীয় সাইকেলটা শুরু কই থেকে, 2 থেকে, আমি 2-এ চলে যাব, তাহলে 2-এ যাব, 2-এর নিচে 4 আসবে, নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পারতেছেন, 2-এর পাশের জন্য নিচে। এবার আসেন 4-এ চলে যাব, 4-এ যে কাকে বসাবো, 7-কে বসাবো। এবার 7-এ চলে যাব, 7-এ যে কাকে বসাবো, 2-কে বসাবো, তাহলে 7-এর নিচে 2। এবার বাকি আছে কে, বাকি আছে কিন্তু আমার 8। 8-এর নাম কিন্তু আমার কোথাও নেই। যদি 8 না থাকে তাহলে মনে রাখবেন যে এখানে 8 নেই মানে হচ্ছে 8 8 এরকম একটা সাইকেল আছে, এটাকে বলা হয় 1 সাইকেল। 1 ডিগ্রি সাইকেলগুলো আমরা মাথায় রাখবো কিন্তু খাতায় রাখবো না। এখানে খাতায় লেখা নেই বা প্রশ্নে লেখা নেই, সেটা আমাদের মাথায় আছে যে এখানে 8-এর নিচে 8-ই হবে, অর্থাৎ 8-এর ইমেজটাও কিন্তু 8, অর্থাৎ এখানে বসবে কত, 8। তাহলে আশা করছি আপনি সাইকেল থেকে কিভাবে বিন্যাস লিখতে হয় সেটা আশা করছি বুঝে গেছেন। তাহলে আমার জি বুঝে, এফ বুঝে গেলাম। এবার আমরা সেম ওয়েতে জিটাও বের করে নিই। তাহলে আমার জি সমান কি হবে, জি সমান আমরা 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে দিলাম। এবার আমরা জি এর সাইকেল 1 থেকে শুরু, তো 1 এর পরে আসে 2, সো 2 চলে আসবে। এবার আমি 2-এ চলে যাব, 2 এর মধ্যে 2 এর নিচে আসবে কে, 8। এবার আমরা 8-এ চলে যাব, 8 নিচে আসবে হচ্ছে 1।
প্রথম সাইকেলটা কমপ্লিট। সেকেন্ড সাইকেল 3 থেকে শুরু, তাহলে 3 তে যাব। এবার 3 নিচে কত আসবে 6, এবার 6 চলে যাব। 6 নিচে কত আসবে, তার পাশে কি আছে 3 আছে, তাহলে 6 নিচে 3 চলে আসলো। এবার আমি পরের সাইকেলে যাব, 4 থেকে শুরু, তাহলে 4, 4 এর নিচে কত 5, 5 এর নিচে কত 7, 7 এর নিচে কত 4। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এবার আসেন, আমার এখানে কিন্তু 9 জক্সটা পজিশন, 9টা এখানে খাতায় নেই, মাথায় আছে, তাহলে 9 এর ইমেজ সে নিজেই। ঠিক আছে, এটা হচ্ছে 1 সাইকেল। তাহলে আমরা এফ বের করলাম, জি বের করলাম। এবার আমরা আমাদের এইটা বের করার জন্য কি লাগবে, আমাদের কিন্তু লাগবে হচ্ছে জি ইনভার্সও। তাহলে জি ইনভার্সটাও বের করে নিই। তো জি ইনভার্স কিভাবে বের করতে হয়, জাস্ট জি এর মধ্যে সারি কলামকে উল্টে দিলে হয়ে যায়, মানে সারি কলামকে না, সারিগুলাকে নিজেদের মধ্যে স্থান বিনিময় করে নিলেই আমরা ইনভার্স পেয়ে যাব। তাহলে এখন আমরা তাহলে সুতরাং জি ইনভার্স ইকুয়ালস আমরা লিখবো কি, জি ইনভার্স ইকুয়ালস লিখবো নিচের সারিটা উপরে, উপরের সারিটা নিচে। তো আমি নিচের সারিটাকে উপরে যদি লিখি, আমি নিচের সারিটা উপরে লিখতেছি, দেখো এই যে আমি নিচের সারিটাকে উপরে উঠায় লিখতেছি, ভালো করে খেয়াল করো, এই নিচের সারিটাকে আমি উপরে উঠায় লিখতেছি। তো উপরে উঠে আমি একটু সাজায় লিখবো। নিচের সারিটাকে যদি উপরে 1 লিখি, নিচের সারি 1 এর উপরে কি আসবে 8, নিচে আসলো। নিচের সারি 2 কে যদি আমি লিখি, 2 এর উপরে নিচে কে আসবে 1 আসবে। নিচের সারি 3 কে যদি লিখি, 3 নিচে কে আসবে 6 আসবে। নিচের সারির যদি 4 কে লিখি, 4 এর নিচে কে আসবে 7 আসবে। নিচের সারির যদি 5 লিখি, 5 যদি উপরে লিখি, নিচের সারি থেকে 5টা আমি এখানে লিখতেছি, তো 5 এর নিচে কে আসবে 4 আসবে ইনভার্সে। হ্যাঁ, তো নিচের সারি যদি 6 কে লিখি, আমি সিরিয়াল করে লিখতেছি, তাহলে 6 এর নিচে আসবে হচ্ছে 3। নিচের সারি থেকে যদি আমি 7 লিখি, 7 এর নিচে আসবে হচ্ছে কত 5। আমি নিচের সারি থেকে যদি 8 লিখি, 8 এর নিচে আসবে হচ্ছে 2, 2। এরপরে আমি নিচের সারি থেকে যদি 9 লিখি, 9 এর নিচে আসবেও 9। ঠিক আছে, 9 এর নিচে আসবেও 9। আপনারা যদি কেউ মনে করেন যে আমি এটা এভাবে লিখবো না, আমি হচ্ছে কি করব, আমি প্রথমে এটাকে এভাবে লিখবো। প্রথমে আমি সাপোজ আপনাকে একটু দেখা দিই কিভাবে লিখবেন। প্রথমে আপনার যদি মন চায়, আপনি হচ্ছে প্রথমে সিলেক্ট করে, এই যে সিলেক্ট করে, এখান থেকে সিলেক্ট করে আপনি মনে করলেন যে আমার এখানে যেহেতু আছে এরা সবাই যেহেতু আছে, আমি এদেরকে প্রথমে উপরে লিখবো। জি ইনভার্সের জন্য এদেরকে প্রথমে উপরে লিখবো। তারপরে আমার মন চাইলো যে আমি এদেরকেও নিয়ে যাব, নিয়ে হচ্ছে এদেরকে আমি নিচে দিয়ে দিব। এদেরকে আমি এই যে এই সারিটার নিচে নিয়ে আসবো। তো আমি কি করলাম, আমি হচ্ছে জি ইনভার্সের জন্য এটাকে প্রথমে নিজেদের মতো করে উল্টায় দিলাম সারিকে কলামে, মানে এই যে দ্বিতীয় উপরের সারিটাকে, উপরেরটাকে নিচে নিয়ে আসছি আর নিচেরটাকে উপরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে সাজিয়ে লিখলে 1 2 3 করে উপরে সিরিয়ালি করে লিখলে এই লাইনটাই আসবে। ঠিক আছে, তো আমি সেটাই আসলে এখানে আপনাকে সরাসরি লিখে দিয়েছি। তো আশা করছি আপনারা এই ব্যাপারটা বুঝে গেছেন। ঠিক আছে, সো এবার হচ্ছে জি ইনভার্স পেয়ে গেলাম, জিও পেয়ে গেলাম, এফও পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে কি, এখন আমাদের বের করতে হবে ভাইয়া, এখন আমাদের বের করতে হবে আপনার জন্য যে জি এফ, জিএফ নাকি এফজি, দেখেন ভালো করে যা আপনারা ভালো মনে করেন। ও জিএফ, ও মাই গড, ওরা তো অনেক রসিক। জি এফ, জি ইনভার্স, এই রাশিটার ভ্যালু বের করতে হবে। এইটার ভ্যালু কত বের করতে হবে। তো আপনি যদি মনে করেন যে না ভাই আমি তো জি ইনভার্স বের করে রেখেছি, আমি এবার এইটা একটু বের করে নিই, এইটা একটু বের করে ফেলি। এইটা বের করে ফেললে ওই যে ভ্যালুটা আসবে বা যে বিন্যাসটা আসবে সেটার সাথে জি ইনভার্সকে গুণ করে দিব, খুবই সিম্পল হিসাব। তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমরা আগে জি এফটা বের করে নিই। ঠিক আছে, জি এফটা বের করে নিই, ভালো করে খেয়াল করেন, জি এফটা বের করে নিই আমরা। হ্যাঁ, এখন এখন জি এফ ইকুয়ালস টু ওই জি বিন্যাসটাও আসবে, এফ বিন্যাসটাও আসবে। সো জি বিন্যাস আর এফ বিন্যাস যখন পাশাপাশি লিখবেন, তাহলে মোটামুটি জায়গার দরকার আছে, আমরা ওইটাকে পাশাপাশি ওইখান থেকে ধরে নিয়ে আসি। আপনারা একটু কষ্ট করে লিখবেন, আমার যেহেতু সুযোগ আছে আমি এদেরকে একসাথে ধরে নিয়ে আসতে পারি, সো আমি তাই করব। আমি এত লিখবো না, আমি একটু ফাঁকিবাজ মানুষ আছি আপনাদের মতোই। সো আপনারা তো এখানে বাঁচার সুযোগ নেই, এখানে আপনাকে লিখতেই হবে। সো আমি এখানে এই যে জিটাকে এখানে নিয়ে আসলাম। আমি ধরেন একটু আমার যদি মন চায় আমি এইভাবে লিখবো, যেহেতু জায়গা ওইখান দিয়ে আমার কম আছে, আমি এটাকে এইভাবে লিখলাম, একটু বাঁকা করে দিলাম, তাহলে পরে আমার জন্য সুবিধা হবে। আমি এইভাবে জিটা লিখলাম। প্রথমে কাকে আনছি, আমি এফ কে আনছি, ভুল করছি, ভীষণ ভুল করছি। আমার তো আগে জি আছে, আমি আগে জি কেই আনতে হবে, রাইট? সো আমি একটু ভুল করছি, সেই কারণে আমার এখন মাসুল দেওয়া লাগবে। সো আমি এটাকে আবার এটাকে সিলেক্ট করে নিই। মাগো, আবার এটাকে একটু সিলেক্ট করে নিই, আমি জি
এটা জি আনছি, এফ আনছি না, তাহলে এফটাকে আমি পরে লিখতে হবে, রাইট? এটাকে আমি পরেই লিখি, পরে দিয়ে দিলাম। আর জিটাকে এনে আমি হচ্ছে আগে বসাবো এখান দিয়ে, যেহেতু আমার জায়গা এখানে শর্ট আছে এই দিকে, এই কারণে আমি এটাকে একটু ইয়ে করলাম আর কি। তো এখন এই যে আগে আমি এই ভদ্রলোককে সরাই, এটাকে আগে ডিলিট দেই, ঠিক আছে? এবার এই জিটাকে আমি এখানে নিয়ে আসবো, দেন আমি গুণটা করব, যেহেতু আমার যে যেখানে আছে তাকে সেখানে রাখতে হবে, কোনো রকমের এদিক সেদিক করা যাবে না কিন্তু, হ্যাঁ? বিন্যাস গুণনটা কিন্তু ঝামেলা আছে, নয়তো ঝামেলা করবে আপনাকে। সো আপনি বিন্যাস গুণনের ক্ষেত্রে একটু সাবধান হবেন, একটু সাবধানতা অবলম্বন করাই লাগবে কিন্তু, হ্যাঁ? সো এটাকে একটু এদিকে নিয়ে আসি। ও হাঁটছে না কেন? ও হাঁটছে না কেন? ও হাঁটবে না মানে ওর বাবা সহ হাঁটতে হবে। এই যে জি চলে আসছে, ঠিক আছে? আমরা জি কে এনে এফ এর পাশে বসিয়ে দিলাম। ওকে, এই হচ্ছে আমার জি, আর ও হচ্ছে আমার এফ। যেখানে ছিল আমি সেখান থেকে এখানে নিয়ে এসেছি আমাদের সুবিধার্থে। আমরা এখন জি এফটা বের করে নিব। এবার আসেন এটা কিভাবে বের করবেন। এটা বের করেই তো এটার সাথে আমি এই জি ইনভার্স গুণ করে দিলে আমার হয়ে যাবে, যে রেজাল্ট আমার বের করতে বলছে সেটা হয়ে যাবে। সো এখন এইটার ভ্যালুটাও আমি কোনা এই যে মানে বাঁকা হবে, সমস্যা নাই, হোক। আমার এটা কিভাবে বের করতে হয় ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। এই যে এইখানে যেই আছে, যেভাবে আছে ঠিক ভিতর উল্টে যাবে। কিভাবে উল্টাবে আমি একটু আপনাকে উল্টে যাবে কথাটা বলছি, আপনি হয়তো বুঝেননি। আপনি প্রথম সারিটা ঠিকঠাক লিখবেন, 1 2 3 4 5 6 7 8 9, এটা ঠিকঠাক লিখবেন, ঠিক আছে? নিচে কি করবেন, নিচে উল্টে যাবে। নিচে কি উল্টাবে, এই যে এখানে যেভাবে আছে না ঠিক তার উল্টাটা হবে, এখানে যেভাবে থাকবে ঠিক তার উল্টাটা হবে। অর্থাৎ এখানে এফ অফ জি অফ 1 এভাবে হবে, অর্থাৎ এখানে যেভাবে থাকবে এখানে তার উল্টাটা হবে। আর এখানে হবে কি তাহলে এফ অফ জি অফ 2, এখানে হবে এফ অফ জি অফ 3, এখানে হবে এফ অফ জি অফ 4, এখানে হবে এফ অফ জি অফ 5, এখানে হবে এফ অফ জি অফ 6, এখানে হবে এফ অফ জি অফ 7, এখানে হবে এফ অফ জি অফ 8, এখানে হবে এফ অফ জি অফ 9, ঠিক আছে? এইভাবে হবে। সো আই থিঙ্ক আপনি ব্যাপারটা বুঝে গেছেন কিভাবে লিখতে হবে। এবার চলে আসেন আমরা প্রথমে এই জি এর ভ্যালুগুলো এখানে ইনক্লুড করে দিই। তাহলে আমি যদি এটাকে আবার সাজাই 1 2 3 4 5 6 7 8 9 দিলাম। এই 1 এর নিচে কি আসবে, এফ অফ জি অফ 1। তাহলে প্রথমে এফটা এফ এর মতো রেখে দিই, এফ এর মধ্যে জি অফ 1 আসবে। তো জি অফ 1 মানে কি, এখানকার এই যে এইটা কিন্তু এই জি মানে এইটা, এটা কিন্তু জি। তো এখানের 1 কে জি অফ 1 হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে জি অফ 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে জি অফ 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে জি অফ 3। এভাবে এটা হচ্ছে জি অফ 4, এটা হচ্ছে জি অফ 5, এটা হচ্ছে জি অফ 6, জি অফ 7, জি অফ 8, জি অফ 9। তাহলে আমি এখন এই যে এখানে সিরিয়ালগুলো বসায় দিলেই তো হয়ে যায়, এফ দিয়ে সিরিয়াল এগুলো বসায় দিলে হয়ে যায়। তাহলে আমি এখানে প্রথমে দিব 2, এখানে দিব 2 এর পরে দিব হচ্ছে 8, এখানে দিব হচ্ছে 8 এর পরে হচ্ছে 6, এখানে দিব হচ্ছে 5, এখানে দিব হচ্ছে 7, এখানে দিব হচ্ছে 3, এখানে দিব হচ্ছে 4, এখানে দিব হচ্ছে 1, এখানে দিব হচ্ছে 9। আই থিঙ্ক আপনারা এইটুকু বুঝতে পারছেন। সো এবার আপনি যদি এটাকে একটু সাজিয়ে লেখেন তাহলে দেখেন কি হয় ব্যাপারটা। ব্যাপারটা হয় 1 2 3 4 5 6 7 8 9। এখন একটু যদি সাজিয়ে বসায় দেন, আপনি খেয়াল করেন এখানে প্রথমে কি আসবে, এফ অফ 2। তো এফ অফ 2 মানে কি, এই যে এটা জি, এটা কিন্তু এফ। তাহলে এফ অফ 2 মানে হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে এফ অফ 2। তাহলে এফ অফ 2টা আমরা নিয়ে আসি, এফ অফ 2 কে 4, তাহলে এই যে এই এফ অফ 2 এর জায়গায় আসবে 4। এফ অফ 8, তাহলে এফ অফ 8 মানে কি, এই যে এইটা হচ্ছে এফ অফ 8। তাহলে এফ অফ 8 হচ্ছে আমার কি 8। তারপর আসেন এফ অফ 6, এফ অফ 6 কে, এফ অফ 6 হচ্ছে আমার 9, তাহলে এখানে আসবে 9। তারপর আমার কি আছে, এফ অফ 5, এফ অফ 5 হচ্ছে কি, এফ অফ 5 হচ্ছে 1, তাহলে এফ অফ 5টা এখানে চলে আসলো। তারপর আছে আমার এফ অফ 7, এফ অফ 7 কে, এফ অফ 7 হচ্ছে 2, তাহলে এফ অফ 7 এখানে আসলো 2। তারপর আমার আছে কি, তারপর আমার এফ অফ 3, এফ অফ 3 কে, এফ অফ 3 হচ্ছে 6, তাহলে এখানে আসবে হচ্ছে আমার 6, ঠিক আছে? 6 এর নিচে 6। তারপরে আমার আসেন এফ অফ 3 এর পরে এফ অফ 4, এফ অফ 4 কে, এফ অফ 4 হচ্ছে 7, তাহলে এখানে আসবে হচ্ছে 7। তারপর 8 এর নিচে আছে কত, এফ অফ 1, তো এফ অফ 1 কত, এফ অফ 1 হচ্ছে 3, এফ অফ 1 হচ্ছে এই 8 এর নিচে আসছে 3। তারপর আমার আসেন দেখেন কি আছে,
তারপরে আমার কি আসবে, তারপরে আমার আসবে হচ্ছে লাস্ট ওয়ান, 9 এর নিচে আছে f of 9, তো f of 9 কে 5, f of 9 হচ্ছে 5। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার কে, এটা হচ্ছে আমার g ইনটু f, g ইনটু f টা আমি বের করলাম এটা। এবার এই g ইনটু f এর সাথে আমরা কাকে গুণ করব, g ইনটু f এর সাথে ওই g ইনভার্সটাকে গুণ করব, ওই রেজাল্টটা আমার বের করতে হবে। তাহলে এখন চলে আসেন আমরা এখানে আবার কিছু জিনিসকে উদাও করে দিব। কাদেরকে উদাও করব, এদের আমার প্রয়োজন আছে কি, এদেরকে কি রাখা আমার কোনো দরকার আছে, এদেরকে তো আমার কোনো দরকার নেই, আমার শুধু জি ইনভার্স আর এই যে জি এফ এটা দরকার। জি ইনভার্স আর জি এফ হইলে তো আমার হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আমরা বের করে নিয়েছি, এগুলোর দরকার নেই আর। তো এখন এখন দেখেন আমাদের বের করতে হবে কি, তাহলে এখন জি এফ আর জি ইনভার্স ইকুয়ালস টু আমরা কি লিখবো, ইকুয়ালস টু আমরা লিখবো হচ্ছে এই যে এই জি এফ এর সাথে জি ইনভার্সটা গুণ হবে, তার মানে এইটার সাথে ওই যে ওইটা গুণ হবে। তাহলে আমি তো আবার চালাক মানুষ, বা আমি তো একটু পাখিবাজ মানুষ, তো আপনাদের মতো করে আমি কি করব, আমি এখান থেকে এটাকে ধরে নিয়ে কোথায় বসাবো, ধরে নিয়ে এই যে আবার কিন্তু এখন সোজা করে ফেলছি, এটাকে কিন্তু আমরা এখন এই যে এখানে বসায় দিব, এটাকে এখানে বসায় দিব, এটাকে এখানে বসায় দিই, তাহলে সবচেয়ে সুন্দর দেখাবে। আমরা এটাকে একটু নিচে নিয়ে আসি, এই যে এটাকে এখানে নিয়ে আসলাম। ইনভার্সটা আমার আসেনি, খুবই বাজে মানুষ, ইনভার্স, জি ইনভার্সটা এখানে দিয়ে দিলাম। এখন এইটা সমান এইটা ইনটু জি ইনভার্স, এটা মানে তো জিএফ, এটা মানে তো জিএফ, এর সাথে কাকে নিয়ে আসবো, এটা এটার সাথে এটাকে নিয়ে আসবো। তাহলে এটাকে আবার ধরে নিয়ে আসি, এটাকে ধরে আনার জন্য আমার কিছুই করতে হবে না, শুধু এইভাবে ধরে ছোট করে নিয়ে আসতে হবে। কোথায়, এই যে এইখানে পাশে দিয়ে, সো পাশাপাশি নিয়ে আসলাম। এখন আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করলাম, এটা হচ্ছে জি ইনভার্স, এটা হচ্ছে জি এফ, এই দুটাকে গুণ করলে আমার হচ্ছে এই রেজাল্টটা চলে আসবে। এখন এই দুটাকে গুণ করা তো ভাই খুবই সুন্দর ব্যাপার, এই যে এই এই বিন্যাসটা হচ্ছে কিন্তু এইটা, তাহলে এইটাকে আপনি মনে করেন হচ্ছে এম, আর এইটাকে আপনি মনে করেন হচ্ছে এন। তাহলে আমার জন্য, আমি এটা কেন বলছি, কারণ আমার হচ্ছে সুবিধা হবে, আমার সুবিধা হবে, আমার সুবিধা হবে কি, আমি সুবিধার জন্যই আমি ধরে নিয়েছি যে আমরা ধরি যে এই ধরি যে জি এফ ইকুয়ালস টু এম এবং জি ইনভার্স ইকুয়ালস টু আমরা ধরে নিলাম এন। তাহলে আমরা মূলত এই যে এইটা মানে কি লিখতে পারি, এটা মানে অর্থাৎ জি এফ জি ইনভার্স ইকুয়ালস টু আমরা এখন লিখতে পারি এম এন, ঠিক আছে, এম এন ইকুয়ালস টু এত। আশা করছি এইটুকু ব্যাপার ক্লিয়ার। তো আমরা এটা কেন লিখেছি, কারণ আমরা একটু আগে একটা নিয়ম পড়েছি যে গুণের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে উপরের লাইন ঠিকঠাক লিখে ফেলবো, 1 2 3 4 5 6 7 8 9 এটাকে যেমন আছে লিখে দেব। প্রথমে নিচে কে আসবে, এখানে যে বাবা আছে ঠিক উল্টে যাবে, তাহলে এন চলে আসবে এখানে, এম আসবে এখানে, এম অফ 1 এখানে বসবে, তাহলে এখানে এন চলে আসবে, এম চলে আসবে এখানে, এখানে 2 বসবে এই যে 2 এর নিচে, তাহলে এন চলে আসবে, এম যাবে, এম এর নিচে 3 আসবে। দেন এখানে একই রকম ভাবে এন চলে আসবে, এম আসবে, এম এর নিচে 4 আসবে, এন চলে আসবে সামনে, এম আসবে, এম এর সামনে 4 আসবে, 5 আসবে, এন চলে আসবে সামনে, এখানে আসবে হচ্ছে এম, এম এর সামনে 6 আসবে, ঠিক আছে, এখানে চলে আসবে এন, এখানে আসবে হচ্ছে এম, এম এর সামনে 7 আসবে, এখানে আসবে এন, এখানে আসবে এম, এম এর সামনে 8 আসবে, এখানে আসবে এন, এখানে আসবে এম, এখানে আসবে হচ্ছে 9। আই থিঙ্ক আপনারা এইটুকু ব্যাপার ক্লিয়ারলি বুঝে গেছেন। ওকে, সো এন এর জায়গায় এন থেকে যাবে, এম এর মানগুলো এখানে বসে যাবে। তাহলে এখন পরের লাইনটা কি হবে, 1 2 3 4 5 6 7 8 9। সো এখানে এনটা শুধু থাকবে, এম ওয়ান এর ভ্যালু কত, এম কে, এম হচ্ছে এইটা, তাহলে এইটা এখানে চলে আসবে 4। তাহলে এরপরে দেখেন, এরপরে এই এম টু, এন থাকবে, এম টু কে, এম টু হচ্ছে এই যে এইটা 8, ঠিক আছে, তারপরে এখানে এন থাকবে, এখানে এম থ্রি, এম থ্রি কে, এম থ্রি হচ্ছে 9, তারপরে এখানে এন এর সামনে কি আসবে, এম ফোর, এম ফোর হচ্ছে কে, এম ফোর হচ্ছে 1, এন এর সামনে এম ফাইভ, এম ফাইভ হচ্ছে কে 2, এন এর সামনে এম সিক্স, এম সিক্স হচ্ছে কত 6, এন এম সেভেন, এম সেভেন হচ্ছে কত 7, এন এম এইট, এম এইট এর ভ্যালু কত 3, তারপরে এন এম নাইন, এম নাইন এর ভ্যালু কত 5। আই থিঙ্ক আপনারা এইটুকু সবাই বুঝছেন। ওকে, এবার ওখান থেকে এন এর ভ্যালুটা বসান, না হলে না হওয়ার তো কোনো চান্স আমি দেখছি না, হবে না কেন, ডেফিনেটলি হবে ভাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7 8 এবং 9 দিলাম। 1 এর নিচে কে আসবে, n4, n4 কে, n4 হচ্ছে 7, এই যে এটা তো n, এটাই তো n ছিল, জি ইনভার্সটাকে তো আমরা n ধরছি, তাহলে এটা n, n4 মানে কি, n4 মানে হচ্ছে 7।
n4 মানে 7, তাহলে এখানে হবে 7। ঠিক আছে, তারপরে আসেন, তারপরে আমার হচ্ছে কি, তারপর আমার হচ্ছে n8, n8 এর ভ্যালু কত 2, ওই যে ওখানে 8 এর নিচে 2 আছে। তারপর হচ্ছে কি n9, n9 এর ভ্যালু কত 9। তারপর আমার কি আছে এখানে n1, n1 এর ভ্যালু কত 8। তারপর আমার এখানে আছে কত n2, n2 এর ভ্যালু কত 1। তারপর আমার আছে কত n6, n6 এর ভ্যালু কত 3। তারপর এখানে আছে আমার কত n7, n7 এর ভ্যালু কত 5। তারপরে আমার এখানে হচ্ছে n8, n3, n3 এর ভ্যালু কত 6, n3 এর ভ্যালু হচ্ছে 6। তারপর আমার এখানে আছে n5, n5 এর ভ্যালু হচ্ছে 4। এটাই হচ্ছে আমার জি এফ জি ইনভার্স। এটাই আমাদের এই ভ্যালুটাই বের করতে বলছে। আই থিঙ্ক আপনারা সবাই এই বিন্যাসের গুণনটা ঠিকঠাক বুঝে গেছেন, এবং সাইকেলকে কিভাবে বিন্যাসে রূপান্তর করতে হয়, ওয়ান সাইকেল হলে কি হয়, সেই জিনিসগুলো কিন্তু আমরা এই পর্বে ক্লিয়ার করে ফেলছি। আশা করছি আপনারা এই বিন্যাসের যেই ম্যাথই আসুক আপনারা ডেফিনেটলি পারবেন। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।